চলো আজকে তোমাদেরকে রাজবাড়ি ঘুরে দেখাই। হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি আজকে কোচবিহারের রাজবাড়ি ঘুরতে। আমি, আমার দিদি, আমার ভাগ্নিদেরকে নিয়ে। দিনটি ছিল 21শে জুলাই, ছুটির দিন, রবিবার। আর ছিল প্রচণ্ড গরম, এত গরম ছিল রবিবার দিন, মানে কি বলবো। এত গরমেও তারপরেও একটু নিজেকে দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা, যেহেতু রাজবাড়িতে আসছি ঘুরতে। ওই যে দেখতে পাচ্ছ সামনের গ্রুপটা, ওটা হচ্ছে আমাদের গ্রুপ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাজবাড়িতে আসার, কিন্তু আমার বাড়িটা এত দূরে যেই কারণে আমার আর আসাই হয় না। তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার রাজবাড়িতে আসার, আজকে ফাইনালি চলে আসলাম। আমি শুধু ফটোতে আর ভিডিওতেই দেখেছি রাজবাড়িটা, আজকে সামনাসামনি এসে দেখছি যে রাজবাড়ি তো রাজবাড়ির মতনই হয়, চারিদিকটা শুধু ওয়াও আর ওয়াও। তারপর আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম। আমার হাতে যে দেখছো ফ্যানটা, এটা হচ্ছে আমার ভাগ্নির একটা ফ্যান। তো আমি ওটা এমনি অন করতে নিয়েছিলাম, এমনি আমার চুলে এভাবে লেগেছে যার কারণে আর খুলতেই পারছিলাম না। লাস্ট আমার চুলটা ছিঁড়তেই হলো। চলো এখন তোমাদেরকে রাজবাড়িটা দেখাই ঘুরে ঘুরে। আমি ভেবেছি যেহেতু এই প্রথমবার আসলাম রাজবাড়িতে, আমি সুন্দর করে ফটো আর ভিডিও করে নিব, আমার স্মৃতি হিসেবে রেখে দেবো। চারিদিকটা কি সুন্দর লাগছিল। তারপরে ওই আরেকটু নিজেকে দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা, সাজুগুজুগুলো। চলো এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে শুনি ভিতরে নাকি ক্যামেরা অন করা যায় না। তারপর কি মুশকিল, ভিতরে যদি ক্যামেরা অন না করতে পারি তাহলে ভিতরে গিয়ে ফটো আর ভিডিও কেমন করে করব। তারপরে মনটা একটু খারাপ হয়ে গেল, আর কি করা যাবে, যেহেতু ক্যামেরা অন করা যাবে না। তারপরে উপর থেকে নিচটা দেখছিলাম, উপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো। তোমরা যারা গিয়েছো সবাই তো জানোই যে উপর থেকে নিচটা দেখতে কতটা সুন্দর লাগে। তারপরে দেখো এখানে বলছে ক্যামেরা অফ করতে, আর ওইখানের মেয়েগুলো, কতগুলো মেয়ে ওখানে দাঁড়িয়ে বসেই ফটোশ্যুট করছে। সিকিউরিটি গার্ড যদি দেখে ওদেরকে খুব বকাবকি করবে। তারপরে আমরা উপরে সব কিছু ঘুরে টুরে নিচে চলে আসলাম। নিচে এসে একটু ফটো টটো শ্যুট করলাম, ভিডিও টিডিও করলাম। তারপরে আরেকটু নিজেকে দেখছিলাম, ওখানে আমরা একটু জল টল খেয়ে রেস্ট টেস্ট করে ওখান থেকে আমরা বের হয়ে পড়েছি। আমার তো বের হওয়ার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল রাজবাড়িতে আরও কিছুক্ষণ থাকবো। কিন্তু কি করব, আমাদের সাথে 3টে বাচ্চা গেছিলো, বাচ্চাগুলোর ওখানে একদম ভাল লাগছে না। ওরা যাবে হচ্ছে পার্কে, যেই কারণে আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি। তারপরে আসার সময় রাজবাড়ির সামনে একটা পুকুর ছিল, পুকুর পাড়ের ওখানে আরেকটু বসলাম, বেশ ভাল লাগছিল, সুন্দর হাওয়া আসছিল। তারপরে আমরা চলে আসলাম এনএন পার্কে। পার্কে আসার পরে বাচ্চারা তো ভীষণ খুশি, কারণ ওদের তো এখানে সব কিছু খেলার জায়গা আছে, যার জন্য। তারপরে আমার ভাগ্নিরা সবাই ওখানে খেলাধুলো করছিল। তারপরে ভাবলাম যে আমি একটু উঠি। তারপরে আমি খুব ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি কোনোদিনও উঠি নাই, আর এসব বিষয়ে আমার ভয়ও লাগে। খুব আস্তে আস্তে নামছিলাম যেন আমি পড়ে না যাই। যাই হোক, ব্যাপারটা বেশ ভালোই এনজয় করেছি। ওই যে দেখতে পাচ্ছ পিচকি বাচ্চাটা, ওটা হচ্ছে আমার ভাগ্নি। তারপরে ওরা তো ওখানে ভীষণ সবাই খুব এনজয় করছিল। এনএন পার্কটাও ভীষণ সুন্দর ছিল। ওই যে দেখছি ট্রেন গাড়ি, আমরাও এবার ট্রেন গাড়িতে উঠব। ট্রেন গাড়ি দিয়ে চারপাশটা খুব সুন্দর করে আমরা ঘুরে নিচ্ছিলাম। চলো এখন তোমাদেরকে চারপাশটা দেখাই। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভাগ্নি ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তাই এখন ওর ঘুম পাচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।